হ্যালো এভরিওয়ান, এটা একটা তীর্থ ভ্রমণ সংক্রান্ত ব্লগ। আগেই বলে নিলাম, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই ব্লগটা মূলত। বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত ভবানীপুর নামক গ্রামে মা ভবানী সতীপীঠের দিকে যাত্রা শুরু করলাম কোরবানি ঈদের ঠিক আগে আগে। অনলাইনের টিকিট আগেই কেটে ফেলেছিলাম। শঙ্কায় ছিলাম যে এই ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে পারবো কি না। প্রচণ্ড মিসম্যানেজমেন্ট ঠেলে ঢুকছি। এমন অবস্থা, যার টিকিট আছে সে ঢুকতে পারছে না, যার টিকিট নেই সে ঢুকে যাচ্ছে। ট্রেন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে কোনো খবর নেই। হঠাৎ দেখি সবাই দৌড় দিচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। লালমনি এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। আমরাও তাই ছুটোছুটি করা শুরু করলাম। কিন্তু যেহেতু বাড়তে টিকিট কাটা ছিল, দেখলাম ওই সাইডটাতে তেমন ভিড় নেই। বাকি শোভন চেয়ার কোচে উপচে পড়া ভিড়, মানুষ জানলা দিয়ে যেভাবে খুশি ঢুকছে। ট্রেন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর ছাড়লো। অনেক ভালো বলতে হয়, কারণ কিছু কিছু ট্রেন এমন আছে যে রাত 11টার ট্রেন রাত 2টোয় ছাড়বে বলে ঘোষণা আসলো। এই ট্রেনটাও বিকল্প র্যাক দিয়েছিল, তাই বিছানাপত্তর কিছুই দেয়নি, খুবই নোংরা অবস্থা। যাই হোক, যেভাবে খুশি রাতটা কাটলো। গন্তব্যের কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি। নতুন সূর্যোদয়, নতুন আশার আলো পূব আকাশে ফুটিয়ে তুলল যেন। জীবনে প্রথমবার বগুড়ার মাটিতে পা রেখে আমি উচ্ছ্বসিতই ছিলাম, কিন্তু অবাক হলাম রাতের ঝড়ে বৃষ্টিতে এই মানুষগুলো কিভাবে ট্রেনের ছাদে টিকে গেল। ঈশ্বর ওনাদের সহায় হন। আমাদেরকে নামিয়ে দিয়ে বগুড়া ছেড়ে লালমনি হাটের উদ্দেশ্যে রওনা হলো লালমনি এক্সপ্রেস। ইট ওয়াজ কোয়াইট আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, কিন্তু বার্থের বগিটা খুবই বাজে ছিল। আকবরিয়া হোটেল বগুড়ায় নেমেই একদম নাস্তা করার জন্য ঝাঁপিয়ে পড়লাম। নাস্তা করেই মেট্রো ইন হোটেলে চেক ইন করলাম। একদম 7 মাথার মোড়েই বগুড়ার চমৎকার হোটেল এক্সপিরিয়েন্স। খুবই ভালো এদের আতিথেয়তা, খুবই নিট অ্যান্ড ক্লিন। কিন্তু হোটেল ভাড়াটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে, বাট worth it. হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বৃষ্টি মাথায় নিয়েই রওনা হলাম শেরপুরের উদ্দেশ্যে। একদম 7 মাথা থেকেই করতোয়া এক্সপ্রেস গেট লক সার্ভিস, মাত্র 30 টাকা পার পার্সনে পৌঁছে গেলাম শেরপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম ভবানীপুরের উদ্দেশ্যে 250 টাকা। আর যদি শেয়ারিংয়ে যেতাম তাহলে পড়তো পার পার্সন 50 টাকা। চমৎকার রাস্তা, একদম বাটার স্মুথ, ফ্যামিলি নিয়ে খুব সহজেই যাওয়া যাবে। এবং ওয়েদারটা এত প্লেজেন্ট ছিল, আসলেই মা আমাদেরকে যেন ডেকে নিয়ে যাচ্ছেন তার কাছে।
এমন ওয়েদার, এমন রাস্তা দেখলেই আসলে গান গাইতে মন চায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। না, গান গেয়ে বেশিক্ষণ পচাবো না, আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত ঠিকানায়, মায়ের ঘরে। মন্দিরে ঢুকেই একটু স্ক্যাটার্ড ওয়েতে ঘোরাঘুরি শুরু করলাম। প্রথমেই শিব মন্দির একটা চোখে পড়লো, আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। যদিও ছবি তোলা নিষেধ, কিন্তু এই লোভ সামলাতে পারলাম না। এখানে কিছু টাইমিং দেয়া আছে, ভোগের টাইমিং, খরচ টরচ কেমন। এটা মন্দির প্রাঙ্গণ, খুবই চমৎকার নির্মাণ শৈলী, অনেকগুলো শিব মন্দির। আর বারবার বলছি, এমন চমৎকার ওয়েদার, আর মন্দির প্রাঙ্গণটাও চমৎকার। অসম্ভব শান্তিময় একটা পরিবেশ। মন্দিরে গেলে যে একটা মানসিক শান্তির খোঁজে মানুষ যায়, সেই মানসিক শান্তির আসলে আমি আজকে খুঁজে পেলাম এই মন্দির প্রাঙ্গণে এসে। মনে হচ্ছিল যেন মায়ের আঁচলে সন্তানের যেমন একটা প্রশান্তি আসে, তেমনই এক প্রশান্তিময় অনুভূতি আমার মনে কাজ করলো। মন্দির প্রাঙ্গণে এমন এমন অ্যাস্থেটিক, মানে প্রাচীন নিদর্শন, এমন আসলে কালের সাক্ষী রয়েছে, যেটা আমাকে খুবই প্রভাবিত করেছে। অনেক প্রাচীন মূর্তি, শিবলিঙ্গ দেখি বোঝা যাচ্ছে এগুলো সবই স্বয়ম্ভূ।
যতই দেখছিলাম মন্দির প্রাঙ্গণটা ছেড়ে আসলে আসতে ইচ্ছা করছিল না আজকে। তারপরও যেতে তো হবেই, যেহেতু বহু দূরের পথ পাড়ি দেয়া বাকি এখনো। একটা বড় গেট নির্মাণাধীন এই মন্দিরের। এই মন্দিরে আসার পথটা যেমন সুন্দর, মন্দিরটা আরো সুন্দর হোক এই আশাই করি। এবারের মতো তীর্থ ভ্রমণ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে।